ওকে কোলের মধ্যে আসো, আগে কোলের মধ্যে আসো আমার সোনা। এরম করে দাঁড়িয়ে আছে, লম্বা হাসি কিরি। এখানে পুরো খাবার সাজানো হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 9:43। তো এখন আমি রেডি হয়ে গেছি, এই যে দাদাও রেডি হয়ে গেছে, আর শুভ আর একবার পটিতে গেছে, যথারীতি বেরোনোর আগে দিয়ে ওকে একবার যেতেই হবে। তো আমরা আজকে যাচ্ছি রানাঘাট, কারণ রানাঘাটে আজকে আমাদের নেমন্তন্ন, খাওয়ার নেমন্তন্ন। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা তো হয়নি এইবার, দিদা মারা গেছে, এই কারণে জামাই ষষ্ঠী মা ষষ্ঠী টষ্ঠী কিছু হয়নি। তো আজকে সেই উপলক্ষেই একটা লেট জামাই ষষ্ঠী বলা যেতে পারে, বা এমনি খাওয়া দাওয়া বলা যেতে পারে। তো এই কারণে আমরা রেডি হয়ে এখন রানাঘাটের উদ্দেশ্যে বেরোবো। আমাদের 10:13 এসি লোকাল, সেটা আমরা পাবো কি পাবো না বোঝা যাচ্ছে না। যাই হোক, বেরোনো যাক। ফাইনালি আমরা বেরোচ্ছি। আমি একটা ওড়না নিয়েছি, কেন কিনা আগের দিন আমার এসি ট্রেনে গিয়ে যা কষ্ট হয়েছিল, জ্বর ফর এসে গেছিল। আমি ওড়না নিয়ে যাচ্ছি আজকে। দুর্গাপুজো ওয়েদার না? হ্যাঁ, শরৎকাল। শরৎকাল চলে এসছে। হ্যাঁ, পুরো দুর্গাপুজো ওয়েদার, পুরো দুর্গাপুজো। বন্ধটাও বেরোচ্ছে। आ गया एसी लोकल आ गया। ভিতরে ঢুকবো আর সবার প্রথম ওয়ার্ডটা হবে উঠে গেছি আমরা আমাদের বন্দে ভারতে। বন্ধ রানাঘাট চলে এসছে, আর এরম করে দাঁড়িয়ে আছে, লম্বা হাসি কিরি। চলে এসছি রানাঘাট, আমরা এখনই নামবো। পৌঁছে গেছি আমরা বাড়ি, ঢুকছি এখন। আজ বেশি একটা কষ্ট হয়নি, এও ঘামেনি। মা দিদি এখানে তো বাসনপত্র অনেকগুলো হয়েছে, রান্নার সরঞ্জাম চলছে সব। শুভ্র বলছে কি এই গরমের মধ্যে গিয়ে দেখবো মা ঘেমে রান্না করছে, আর তার মধ্যে আমরা যাব, আর তখন বলবো আয় বস। বলছে আমি যদি মাছ জায়গায় হতাম তাহলে ধরে দিতাম, যা এখান থেকে গরমের মধ্যে। আমি বলছি নিজের ছেলে মেয়েরা আসলে আর এটা মনে হয় না। একটা জিনিস বলবো? বলো। আমার পাপা হচ্ছে খালি ভেদালে পকেমন পেয়ে যাচ্ছে। মামা পাপা কই? মামা হচ্ছে ভেদালে পকেমন। মামা তুই মিশার সাথে এলি নাকি? আর মামা পাপা কখন আসবে? মামা পাপা চান করছে, মামা পাপা আসবে বললো। ওকে কোলের মধ্যে আসো, আগে কোলের মধ্যে আসো আমার সোনা। কি সুন্দর, কি প্রিটি জামা পরে এসেছি। বলছি এসি চালানো হয়েছে তো ওই ঘরে? এই এটাকে গুছিয়ে রাখতে হবে। ও ঘরে কে রয়েছে? সুবুদা না বেটা? সুবুদাকে জিজ্ঞেস করো যেটা আনার কথা সেটা এনেছে কিনা, কি যেটা আনার কথা বলা হয় সেটা। আইপ্যাড কে এসছিস তোরা? ভুলভাল উত্তর দেবে। এই ভাবলো তুমি করছে, দেখতে ইচ্ছে করছে না গুয়ের মধ্যে, তুমি গুয়ের মধ্যে চলে যাবো তো তাহলে? চলে যাই তাহলে। আমার মা বললো না আমি চলে যাই, জামা দে। আমার মা বললো যে বুড়ো সুদাদা না খেলি ভেদালে পকিমান আবার এনেছিস? হ্যাঁ আবার এনেছি। বলছি সুবুদাদার সাথে, একটা নতুন এনেছি। সুবুদাদার সাথে বাজে ব্যবহার করলে কিন্তু না, আমাকে নিয়েও চলে যাবে সোনা। তাহলে কেন হচ্ছে ও যে সুদারা জামা দিয়ে আমি সিরে মেরে দিয়ে ফেলে দেব। যেখানেই যাতে সেই ক্রমিক্স হাঁটতে পারতেছে না, সেরি সব জায়গায় ক্রমিকে হাঁটতে গেলেও ক্রমিকে নিয়ে যাবে। এবার একটা জিনিস করেছে একটা, ফেলে দিয়েছিলি? আমি বলছি শোন বাবু, 1 নম্বরও ওখান দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকেছে, ওই ছালায় মোছেনি, তারপরে এখানে দাঁড়িয়ে লাফাচ্ছিল আর এটা পড়ে গেছে। তুমি করেছো? ও ফেলেছে শীত বৃষ্টি। ও ফেলে দিয়েছে।
আসো না, আমি ফেলেছি, আসো নানা কাছে আসো, নানা কাছে ওই অ্যানাবেল লাগছে। নানা কাছে আসবা না, নানাকে ভালোবাসো তো, বলে ডাস্ট এলার্জি, এটা চালাও। ভালোবাসো না হ্যাঁ নানাকে? এই ডাস্ট এলার্জি নাকি? ডাস্ট হ্যাঁ, আবার ডাস্ট অ্যালার্জি বলে আবার চালালো। বল চালিয়েছি আমি, বল কে চালিয়েছে ওটা বল। আমি জানলে কি হয়? ডাস্ট অ্যালার্জি বলে নিজে চালিয়েছে। উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ভালো লাগে না আমার আর কোনোদিন। যা বদ্দাদার কাছেই যা, আমার কাছে আসতে হবে না, বদ্দাদার কাছেই যা, যা। বুঝিস দেখ, 2 দিন ধরে চটকাই নাই, এই তো ঠিক আছে, আমি আর নেব না। ঠিক করে দাঁড়া। আমিও না। কোলের মধ্যে, বাবারে, কোলের মধ্যে আমি আর নেব খুলে গেল না। রে এইখানে। আমার কোলের মধ্যে আমি ডাকলাম, আসলিও না, ব্যাস, বদ্দাদার কাছেই গেলি। আর খেলবিও না। ভিডিও হয়ে গেছে, ফেলেছিস যে ভিডিও হয়ে গেছে। প্রমাণ না হলে বল চিৎকার গলাবাজি। ও বাবা রে, এখন তো প্রমাণ রাখতে হবে দেখছি। ফেলেছি ওইটা ধরেছি। ধরে ফেলেছি করছে। একেতেই তো বদ্দাদাকে জিজ্ঞেস না করে বদ্দাদার পোকেমন কার্ড নিয়ে খেলছি। সেটারও প্রমাণ হয়ে গেল। চেনে কেন? এই তো খারাপ করে দিয়েছিস তো। এ বাবা, শোনো এখানে ভিতরে ঢুকিয়ে রাখ বাবা, কিছু ধরতে হবে না। খারাপ করেছিস তো। আমার ডাস্ট হবে, ডাস্ট অ্যালার্জি। চলে আয়, চলে আয়, তুই অন হচ্ছে না কেন? খারাপ করেছিস তো। চলে আয়, শিগগিরই উপরে চলে প্রমাণ আয়। প্রমাণ হয়ে গেল বাবা। তুই বললে তুমি করে। এই বলবে কি করে, ভিডিও হয়ে গেল তো। আবার ও আসেন দাদারা দিদিরা, আমরা তো দূরের মানুষ হয়ে অনেক তাড়াতাড়ি এসেছি, আপনারা বাড়ির পাশের মানুষ এখন আসছেন। এখানে পুরো খাবার সাজানো হয়ে গেছে, তা উদ্দালকেরটাও দে। এখানে দুই জামাই খেতে বসবে, মেশো আর শুভ। হ্যাঁ আমি বললাম বাবুটাও দিয়ে দিতে। এখানে আছে হচ্ছে ভাত, লেবু লঙ্কা, শাক, করলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, ট্যাংরা মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, এইটা কি মৌরানা মাছের ঝোল, এটা একটা উচ্ছে আলুর তরকারি, এটা স্যালাড, এটা পাপড়, আর এখানে আছে আম, মিষ্টি আর দই। এই হচ্ছে খাবার প্রিপেয়ার্ড বাই মাই মাদার। আমি দিচ্ছি এই বই। এই যে জামাই, এই যে খানেনদার, এই যে খাবার বড় আমার খানেনদার, এক পাত, হ্যাঁ এক পাত খেয়েই বলবে আর পাচ্ছি না। ওইটা মেশোর জায়গা আজকের দিনে, ঠিক আছে? সবই হ্যাঁ, সবার বসে ওখানে বসে পড়ছে। বলছি ইয়ে তো আরেকজন জামাই কিন্তু এখনো আসবেন। বাবা, আমার বাবা, হ্যাঁ। বাবা তখন স্নান করছে। পার আইটেম 2 টাকা করে, আমি মেশোকে বলে দিয়েছি শুধু পার আইটেম 2 টাকা। এই লেবু লঙ্কাটাও তার মধ্যে আছে। মেশো খালি দেখ, প্রথম দাওয়া খাওয়া। শুরু করেন। তাও দুবার হয়েছে তাই তো? হ্যাঁ শুভ্র, এটা সেকেন্ড টাইম না না, থার্ড টাইম এটা। খুব পছন্দ বুঝছিস তো, এরকম করে সাজিয়ে দেওয়া। খাবারের আইটেম আমি খাবো এইটা। ও আগে হাত পা টান টান করে নিল। আইনি শুভ, জানি তাই জন্য রেখে দিচ্ছি সব। আর তুই খেয়ে নিচ্ছিস সব। চাটনিও আছে, নেমোটেল হোটেলের সামনে তো অর্ষদের খাওয়া হয়ে গেল আমার বরের। আসল যে দুটো মাছ সেটাই খেলো না, ইলিশ মাছ আর কাতলা মাছই খেলো না। যে দুটো আমার খেতে ভালো লাগে না। ইলিশ মাছ ভালো লাগে না, চিংড়ি মাছও এনেছে। চিংড়িটা আজকে বার করেনি মা, মা বললো চিংড়িটা কালকে করে দেবো শুভ্রকে, আজকে ভালো করে। এতগুলোর মধ্যে আবার চিংড়িটা অত্যাধিক হয়ে যেত, খেয়েছি যেগুলো আমার ভালো লাগে সেগুলোই খেয়েছি। তাই চিংড়িটা কালকে করবে বলেছে। আর মাছের মাথার ডাল আমার ডালের মধ্যে ফেভারিট ডাল ওটা, তাই ওটা দিয়েই পুরো ভাতই খেয়েছি। তাই তো দেখলাম ওইটাই খেয়ে যাচ্ছিস, আমি ভাবলাম মনে হয় আমার জন্য একটু রেখে দিবি। একটু বসে থাক, তারপর শুস, বজ্রাসনে বস। আমি যে শুলে মরে যাবো। গলা অব্দি খেয়েছো তুমি? মানে হাই আমি এই খেয়ে উঠলাম। প্রত্যেকটি আইটেম খুবই সুন্দর হয়েছে। ইলিশ মাছটা, আমি কাতলা মাছটা খেতে পারিনি, এতগুলো মাছ হলে খাওয়া যায় নাকি। সব কটা আইটেম খুবই টেস্টি হয়েছে। শেষে দেবা দেবী খেতে বসেছে। কখন থেকে রান্না করা শুরু করেছো মা তুমি? ভোর 4টে? তাহলে 8:30। এই 8:30 থেকে রান্না করতে শুরু করে আমি যখন এলাম তখন লাস্ট পথটা করছো, মানে 1টার মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, 1টার আগে।
একটা আগে হয়ে গেছে 12:30। ভিডিও করছো? না, প্রমাণের জন্য ব্যাগ ছিঁড়ে দিয়েছে শুভ্র। ব্যাগের একটা ফুটো ছিঁড়েছে, তাই তো? ব্যাগ নিয়ে কাড়াকাড়ি দুজনের মধ্যে। ব্যাগ ছিঁড়লি তো? এবারটা পা দিয়ে মারছে আমার। ও 30 36 6 7 सा ভালোই তো বলছে রে এগুলো। 42 এখন আমরা একটু ছাদে এসেছি কারণ আমরা একটা অসম্ভব জিনিস দেখতে পাচ্ছি যে অনেক নিচে একটা ছোট তারা, মানে বড় তারা, আলোর ছটার মতো। দাদা বলছে ওটা ইউএফও। এখানে হবে এই যে এই জিনিসটা ছোট, এই যে দেখ ক্যামেরাতে কেমন দেখাচ্ছে। ফোকাসটা নে, ফোকাস কর, ফোকাস কর। ক্যামেরাতে কেমন অদ্ভুত দেখাচ্ছে। হ্যাঁ ওই যে ফোকাস, ওই যে, ওই যে। নিচে। আমরা দেখতে পেয়েছি আর জুম হবে না। এই তো শুভ কেমন দেখাচ্ছে জিনিসটা। কই কই তারা তো আর এরকম দেখায় না। আকাশে কত তারা রয়েছে, একটাও দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে। ভিন্ন লোকের ভিন্ন মত। এরা বলছে যে এটা মঙ্গল গ্রহ কাছে চলে এসছে পৃথিবীর। আমি বুঝতে পারছি না কি, কিছু একটা তবে হবে।